স্যার নমস্কার। এই যেই ভিডিওটা বানাইতে চাইছিলাম সেটা ওকে বানিয়ে দিচ্ছি। এইটাকে পৃথিবীর পৃষ্ঠ থেকে রকেটের ক্ষেত্রে আমরা জানি যে সেটা ক্ষেত্রে উপরে ওঠানোর ক্ষেত্রে সেটা ক্রমশ জ্বালানির মাধ্যমে সেটাকে উপরে ওঠানো হয়, কিন্তু মুক্তিবেগের ক্ষেত্রে সেটা হলো যে পৃথিবী পৃষ্ঠ থেকে আমি একটা বেগ দেব, ওই বেগের মাধ্যমে সেটি মহাকাশে চলে যাবে এবং সেই অভিকর্ষ বলের যে সীমা পৃথিবীর কারণে যে অভিকর্ষ বলের সীমা সেটা পার করে সে মহাকাশে হারিয়ে যাবে। তা আমার প্রশ্নটা ছিল যে বইতে বলা আছে যে সে মহাকাশে যে পরাবৃত্তাকার পথে এইভাবে ঘুরে সে মহাকাশে হারিয়ে যাবে, কিন্তু সে যে এইভাবে বৃত্তাকার পথে পরাবৃত্তাকার পথে ঘুরবে এটা কিভাবে সম্ভব? কারণ তাকে তো বেগ দিয়ে সোজাসুজি উপরে মারা হচ্ছে। একটা বস্তুকে যদি আমি উপরের দিক মারি তাহলে তো সে তো সোজা উপরে চলে যাবে, সে মুক্তিবেগ নিয়ে উপরে চলে যাবে এবং যখন সেই বায়ুমণ্ডলের যে সীমা বা অভিকর্ষ বলের যে সীমা সেটা অতিক্রম করবে সে তখন এই অবস্থায় চলে যাবে মহাকাশে। সে অবস্থায় তার বেগ শূন্য হবে, মুক্তিবেগের সমান বেগে যদি মারা হয়। আর যদি বেশি হয় তাহলে সে মহাকাশেরও অনেক দূরে চলে যাবে, আর যদি কম হয় তাহলে সে এই সীমাটা পার হতে পারবে না, তখন সে মহাকাশে আর একটা স্থানে স্থায়ী হবে, যেমন কক্ষপথে স্থায়ী হবে পৃথিবীর বাইরে। যেমন কৃত্রিম উপগ্রহ যেভাবে পরিভ্রমণ করে সেইভাবে কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে রকেটের মাধ্যমে উপরের দিক নিক্ষেপ করা হয়, তখন সেটা উপরের দিক যায়। যখন যে এই অবস্থায় পৌঁছায় এই অবস্থায় যখন পৌঁছায় তখন যে বৃত্তাকার পথে ঘুরানোর জন্য এইভাবে ঘুরানোর জন্য সেই ক্ষেত্রে রকেট থেকে তো আর পুরো রকেটটাই তো আর উপগ্রহ না, কৃত্রিম উপগ্রহ না। এখান থেকে কিছু কৃত্রিম উপগ্রহ ছড়িয়ে দেওয়া হয়, সেগুলো একটা বা দুইটা সেটাই এসে ভ্রমণ করে। রকেট যখন এইভাবে যাবে, রকেট স্থায়ী হওয়ার পর এখানে স্থায়ী হবে, রকেট থেকে এইদিকে বা এইদিকে কোনো একটা কোণ করে একটা বেগের মাধ্যমে ওই উপগ্রহকে ছুড়ে দেওয়া হবে, এই যে কক্ষপথে স্থাপন, এটাকে কক্ষপথে স্থাপন বলে। আর পৃথিবী তাকে এইদিকে টানবে আর তার বেগ দেওয়া হয়েছে এইদিক, ফলে তার লব্ধি বেগ হবে এইদিক। সে এই লব্ধি বেগে যখন যাবে তখন সে এইভাবে ঘুরবে, পৃথিবী ইসের কারণে সে এইভাবে বৃত্তাকার পথে ঘুরবে। কিন্তু আমার প্রশ্ন ছিল যে যখন মুক্তিবেগে মারবো, মুক্তিবেগে ওই বেগে যদি মারা হয় তাহলে পরবর্তীতে আর কোনো বেগ দেওয়া যাবে না বা পরবর্তীতে কোনো শক্তি দেওয়া যাবে না, ফলে সেটি সরাসরি চলে যাবে। পরবর্তীতেও তাকে এই বৃত্তাকার পথে ঘোরানোর জন্য কোনো বল দেওয়া হচ্ছে না, তখন সে কিভাবে এই যে বৃত্তাকার পথে বা পরাবৃত্তাকার পথে ঘুরবে? প্রশ্ন ছিল এইটাই। আমি গুগল সার্চ করে দেখছি যে এইভাবেই রকেট নিক্ষেপণ করা হয়। নিক্ষেপ করার পর যখন এই অবস্থায় যায় তখন এই দিকে উপগ্রহকে নিক্ষেপ করা হয় একটা বেগ দিয়ে, ফলে সেই বেগের কারণে এই লব্ধি বরাবর অর্থাৎ এই বরাবর সে যায়। এই দিক যদি রকেট থাকে, রকেট এইখানে, রকেট থেকে এই দিকে বল দিয়ে নিক্ষেপ করা হলো, তাহলে লব্ধি বরাবর এইভাবে যাবে। আর এই বেগের কারণে সে এইভাবে ঘুরবে, কারণ পৃথিবীর একটা আকর্ষণ বল আর তার বেগ হয়ে গেছে এইভাবে, তার রৈখিক বেগ এই দিক কাজ করবে আর লব্ধি বেগ এই দিক। আর এইখানে যেহেতু বায়ুমণ্ডল নাই তার বেগও কমবে না, সেই পথে অনবরত যেতে পারবে, তার রৈখিক যে বেগটা সেটা ঠিকই থাকবে। আর তার পৃথিবীর দিকে যে আকর্ষণ বল অভিকর্ষ বলের কারণে যে আকর্ষণ বল সেটা এদিক আর এটা এদিক, এটা লম্ব হবে আর এই যে লব্ধি বরাবর এটাই কাজ করবে এইটাই। কিন্তু যখন আমি মুক্তিবেগ দিয়ে মারবো কোনো বস্তুকে তখন সে সরাসরি তো পৃথিবীর বাইরে চলে যাবে। অঙ্ক করে তো বাইর করা হয়েছে যে এই সীমাটার মধ্যেই যদি বল দেওয়া হয় এই বেগে পারা হয় তাহলে সে এই বেগ নিয়ে চলে যাবে। সে যদি এই বেগ নিয়ে চলে যায় মহাকাশে পৌঁছে যায়, এই তো এই সীমা পার হয়ে যাবে, তখন সে তো আর এইভাবে ঘোরার কোনো অপশন আসে না। সেই জিনিসটা আমার প্রশ্ন ছিল, এইটার উত্তর তো স্যার কোনো কোথাও পাইনি, তাই আপনার কাছে এই প্রশ্নটা উত্তর সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করছি।